দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার খবরে একদিকে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি অন্যদিকে সক্রিয় হয়েছে মধ্যস্বত্বভোগী ও দালাল চক্র। মালয়েশিয়ার পর্যটন, নির্মাণ ও কৃষি সহ বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা থাকলেও প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতার কারণে বারবার বিলম্বিত হচ্ছে কর্মী নিয়োগ। এরই মধ্যে শ্রমবাজার আবারও চালুর সম্ভাবনার সুযোগ কাজে লাগাতে একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে বিভিন্ন অসাধু রিক্রুটিং এজেন্সি ভিসা নিশ্চিতের আশ্বাস দিয়ে কর্মপ্রত্যাশীদের কাছ থেকে বিপুল অর্থ আদায়ের চেষ্টা করছে। পাশাপাশি নিয়োগকর্তাদের আর্থিক প্রলোভন দেখিয়ে কর্মী নিয়োগের জন্য ফাইল সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে আরো খবর জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়াহিদ সোহান। সোহান, এসব অসাধু চক্র মূলত কারা এবং এদের নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর কবে নাগাদ কর্মী নিয়োগ শুরু হতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিলতায় শ্রমবাজার বন্ধ ছিল। সেই বন্ধ হওয়া শ্রমবাজার বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা, প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার যে মালয়েশিয়া সফর হয়েছে, সেই সফরের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশের শ্রমবাজারের যে আলোর মুখ দেখতে যাচ্ছে, সেখানে কিন্তু আবার নতুন করে একটি শঙ্কা তৈরি হয়েছে। মালয়েশিয়ায় যে সমস্ত মধ্যস্বত্বভোগীরা রয়েছেন, এই মধ্যস্বত্বভোগী একটি দালাল চক্র ইতিমধ্যে বাধা ছাড়া দিয়ে উঠেছে, যারা ইতিপূর্বে সেম মালয়েশিয়াতে যখনই শ্রমবাজার শুরু হয়েছে, তখনই এই শ্রমবাজারকে অস্থিতিশীল করার জন্য তারা এখানে বিভিন্ন রকম অর্থের লেনদেন এবং মধ্যস্বত্বভোগিতার মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে আসা ব্যবসায়ীদের সাথে প্রতারণা করা এবং মালয়েশিয়ায় যে সমস্ত বাংলাদেশ যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোকে বাংলাদেশি কর্মী দেওয়ার প্রলোভন দেখিয়ে এখান থেকে বিভিন্ন রকম তারা ফাইল সংগ্রহ করে অ্যাপ্রুভাল করে দেওয়ার নাম করে এবং এখানে কর্মী সাপ্লাইয়ের নাম করে তারা বিভিন্ন রকম অর্থ হাতিয়ে নেওয়ার মতো এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। কিন্তু সেই ধারাবাহিকতায় যখন মালয়েশিয়ার এই শ্রমবাজারের যে আবারও নতুন করে চালু হওয়ার যে অবস্থানটা তৈরি হয়েছে, এই অবস্থানটাকে কিন্তু আবারও তারা এই দালাল চক্রটি এখানে অস্থিতিশীল করার জন্য তারা কাজ শুরু করেছে। বিশেষ করে আমাদের কাছে বিভিন্ন কোম্পানি থেকে আসা তথ্য অনুযায়ী বাংলাদেশ আসা কিছু রিক্রুটিং এজেন্সির মালিকরাও কিন্তু তাদের কাছে ডিমান্ড সংগ্রহ করার জন্য তারা কিন্তু এখানে বিভিন্ন জায়গায় ভিসা কেনার নাম করে কিন্তু অর্থ দিচ্ছে। বিভিন্ন কোম্পানির ম্যানেজমেন্টকে তারা কিন্তু এখানে কেনার চেষ্টা করছে। যদিও বাংলাদেশ এবং মালয়েশিয়ার শ্রমবাজার যেটি, এটি হলো বাংলাদেশ এবং মালয়েশিয়ার এমওইউর প্রেক্ষিতে এটি একবারে জিরো কস্টে এবং স্বল্প খরচে কিন্তু এই শ্রমবাজার, কিন্তু এখানে যে সমস্ত মধ্যস্বত্বভোগীরা রয়েছেন তারা কিন্তু এই শ্রমবাজারকে অস্থিতিশীল করার জন্য তারা এখানে বিভিন্ন রকম অর্থের প্রলোভন দেখিয়ে এই শ্রমবাজারকে আরো যাতে জটিল করা হয় এবং শ্রমিকরা যাতে বেশি অর্থ দিয়ে আসতে হয়, বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন যেমনি ভাবে তাদেরকে মিসগাইড করছে, ঠিক তেমনি ভাবে মালয়েশিয়ায় যে সমস্ত নিয়োগকর্তারা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে মিসগাইড করার প্রক্রিয়া রয়েছে। তো বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে, হাই কমিশনের গোয়েন্দা সংস্থার তৎপরতার মাধ্যমে এই সমস্ত দালাল চক্রের প্রতি নজরদারি করে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারটাকে স্থিতিশীল রাখার জন্য কাজ করা দরকার বলে জরুরি মনে করেন মালয়েশিয়া থাকা প্রবাসী বাংলাদেশিরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে যেমনটা আপনারা দেখতে পারলেন, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার পরেই কিন্তু আমরা একটা স্বস্তি ফিরে পেয়েছিলাম, কিন্তু এই স্বস্তিটা ফিরে পেলেও আবারও কিন্তু সক্রিয় হয়ে উঠেছে আগের আবারও সেই সিন্ডিকেটের যে হোতাগুলো ছিল, মূল হোতা ছাড়াও কিন্তু আরও অনেক এজেন্সি আছে যারা কিন্তু এর সাথে জড়িত ছিল। তবে সবাই কিন্তু আসলে ধরাছোঁয়ার বাহিরেই থেকে যায়, আরও বিভিন্ন ধরনের সিন্ডিকেটের ভিতরে থেকে যে এজেন্সিগুলো। তো কথা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত আমরা যে জিনিসটা বুঝতে পারছি, আবারও কিন্তু সক্রিয় হয়ে উঠছে সেই আগের সেই এজেন্সিগুলো বা সিন্ডিকেটগুলো। তবে দেখা যাচ্ছে যে এর ভিতরে কিছু এজেন্সি ধরা খেয়েছে, যাদের কিন্তু নাম সরাসরি কিন্তু প্রচার করা হয়েছে, যেটা কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম যে 49টা এজেন্সি কিন্তু ধরা খেয়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বর্তমানে আরও যেসব এজেন্সি আছে তারা কিন্তু আবারও বাংলাদেশ থেকে আবার সক্রিয় হয়ে উঠছে। বিভিন্ন ধরনের প্রতারণার যে পায়দারা, সেটা কিন্তু আবার তারা করবে। এই জন্য যারা বাংলাদেশ থেকে কলিং ভিসাতে কর্মীতে যাওয়াতে মানে ইচ্ছুক আছেন, অবশ্যই আপনাদের
অবশ্যই ভালো মন্দ সবকিছু বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু যাওয়া উচিত। কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আমরা বাংলাদেশ থেকে আসলে এই মালয়েশিয়াতে যেতে চাই, কিন্তু আমরা প্রতারণার কারণে অনেক টাকা কিন্তু দেখা যাচ্ছে যে না যেতে পেরে আমরা নষ্ট করে ফেলি, নিজের ফ্যামিলিকে বিপদে ফেলে দেই। তো এটা অবশ্যই আমাদের জানা উচিত যে আমরা যে একটি দেশে যাচ্ছি সেই দেশ সম্পর্কে বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে গভর্নমেন্ট যে গাইডলাইন দিয়ে আমাদেরকে পাঠাতে চাচ্ছে সেই দিয়ে আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করব। কোনো ধরনের স্থানীয় দালাল, ব্রোকার, এজেন্ট এদের মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করব না। আর সব থেকে ভালো হবে যদি BSL এর মাধ্যম দিয়ে আপনারা চেষ্টা করেন, ঠিক আছে? এটা সব থেকে বেস্ট। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।